ঝিনাইদহ এক আসনে জিতেছেন ধানের শীষের আসাদুজ্জামান। এদিকে 40 কেন্দ্রে এগিয়ে মির্জা ফখরুল। জানাবো বগুড়া 6 আসনে 12 কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান। জানাবো হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা। ঢাকা 15 66 কেন্দ্রে এগিয়ে জামাত আমির। ভোট এবার এতটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি, বলছেন মির্জা ফখরুল। রংপুর 3 আসনে এগিয়ে দাঁড়িপাল্লা, তৃতীয় জিএম কাদেরের লাঙল। এবং সর্বশেষ জানাবো ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ঝিনাইদহ 1 আসনে জিতেছেন ধানের শীষের আসাদুজ্জামান। ঝিনাইদহ 1 আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জয়ী হয়েছেন। ভোট গণনা শেষে বেসরকারিভাবে তার বিজয়ের তথ্য জানা যায়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী এ আসনে মোট 117টি ভোট কেন্দ্রের সবগুলো গণনা সম্পন্ন হয়েছে। এতে আসাদুজ্জামান পেয়েছেন 1,71,598 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু সালেহ মোহাম্মদ মতিউর রহমান পেয়েছেন 55,577 ভোট। বেসরকারি ফল অনুযায়ী আসাদুজ্জামান 1,16,021 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। 40 কেন্দ্রে এগিয়ে মির্জা ফখরুল। ঠাকুরগাঁও 1 আসনে 185টি ভোট কেন্দ্রের মধ্যে 40টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তুলনায় 15,907 ভোটে এগিয়ে রয়েছেন। বিএনপি মহাসচিব ধানের শীষ প্রতীকে পেয়েছেন 45,114 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেন পেয়েছেন 29,207 ভোট। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলার 3টি সংসদীয় আসনে মোট 20 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে 2 জন প্রার্থী রয়েছেন। ঠাকুরগাঁও 2 আসনে 7 জন এবং ঠাকুরগাঁও 3 আসনে 10 জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন। 3টি আসন মিলিয়ে জেলায় মোট ভোটার সংখ্যা 12,55,017 জন। এর মধ্যে নারী ভোটার 5,98,488 জন, পুরুষ ভোটার 6,70,022 জন এবং হিজড়া ভোটার রয়েছে 7 জন। এছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন পেয়েছেন 10,292 জন ভোটার, যার মধ্যে নারী 2,326 জন এবং পুরুষ 7,966 জন। বগুড়া 6 আসনে 12 কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 আসনে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা 7:30 পর্যন্ত প্রাপ্ত 12টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 15,373 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন 7,498 ভোট। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ওয়াজেদ। ভোট গণনা শেষে 12টি কেন্দ্রের ফলাফল সদর উপজেলায় পৌঁছানোর পর তিনি বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন। হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসনে জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। রাত 8:35 বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। ইউএনও রাকিবুল ইসলাম বলেন, দেবিদ্বার আসনে 116টি ভোট কেন্দ্র রয়েছে। সবগুলো কেন্দ্রতেই হাসনাত আব্দুল্লাহ বিজয়ী হয়েছেন। আমরা সবগুলো কেন্দ্রের ফলাফল একত্রিত করেছি, তবে ফলাফল বিবরণী দেখে হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আসনটিতে হাসনাতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন গণ অধিকার পরিষদে মনোনীত এবং বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী জসিমউদ্দিন। বিকেল 5টার দিকে ফেসবুক লাইভে এসে ভোট বর্জনের ঘোষণা দেন জসিমউদ্দিন। ঢাকা 15 66 কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির। ঢাকা 15 আসনে অর্থাৎ মিরপুর ডিএনসিসি ওয়ার্ড 4, 13 ও 14, ক্যান্টনমেন্ট ডিএনসিসি ওয়ার্ড 16, 66টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে 41,390 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন 30,326 ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা 3,51,718 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,79,616 জন, নারী ভোটার 1,72,098 জন এবং তৃতীয় লিঙ্গের 4 জন ভোটার রয়েছেন। এই আসনে মোট কেন্দ্র 127।
ভোট এবার এতটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি, বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট এবার এতটা উৎসবমুখর হবে এটা কেউ ভাবেনি। মানুষের যে আগ্রহ, যে উচ্ছ্বাস, সারাদিনে প্রায় শতাধিক কেন্দ্র ঘুরে দেখেছি। এখনো পর্যন্ত নির্বাচন অনেক সুন্দর হয়েছে। বিকেল 4টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমার বিশ্বাস নির্বাচনে ভালো রেজাল্ট আসবে ও ফলাফল ভালো হবে। এর ফলে জনগণ একটি নির্বাচিত সরকার পাবে ও পার্লামেন্ট পাবে, যেটার জন্য আমরা দীর্ঘ 16 বছর লড়াই সংগ্রাম করেছি। এছাড়াও তিনি নির্বাচনে বিজয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী বলে জানান। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের 3টি সংসদীয় আসনে এবার মোট 20 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে 2 জন নারী প্রার্থী। ঠাকুরগাঁও 2 আসনে 7 জন এবং ঠাকুরগাঁও 3 আসনে 10 জন প্রার্থী মাঠে রয়েছেন। 3টি আসন মিলিয়ে জেলায় মোট ভোটার সংখ্যা 12,55,017 জন। এর মধ্যে নারী ভোটার 5,98,488 জন, পুরুষ ভোটার 6,70,022 জন এবং হিজড়া ভোটার রয়েছে 7 জন। এছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন 10,292 জন ভোটার, যার মধ্যে নারী 2,326 জন এবং পুরুষ 7,966 জন। রংপুর 3 আসনে এগিয়ে দাঁড়িপাল্লা, তৃতীয় জিএম কাদেরের লাঙ্গল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর 3 আসনে অনেকটা সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। এ পর্যন্ত পাওয়া ফলাফল পাওয়া গেছে 5টি কেন্দ্রের। এতে দেখা যায় জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান এগিয়ে আছেন, তবে তৃতীয় অবস্থানে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রংপুর 3 আসনে 5টি কেন্দ্র থেকে পাওয়া বেসরকারি ফলাফলে 2,706 ভোটে পিছিয়ে আছেন জিএম কাদের। তিনি পেয়েছেন 1,054 ভোট। এসব কেন্দ্রে জামায়াত ইসলামের মাহবুবুর 3,760 ভোট পেয়ে এগিয়ে আছেন। অপরদিকে ধানের শীষ প্রতীকে বিএনপির শামসুজ্জামান সামু পেয়েছেন 2,204 ভোট। রংপুর 3 আসনে মোট ভোটার 5,02,992। মোট কেন্দ্র 169টি। ফল পাওয়া কেন্দ্রগুলো হলো ধাপ 7 গড়া মাদ্রাসা, দি মিলেনিয়াম স্কুল, মেডিকেল কলেজ, হাই স্কুল, মরিয়মনেছা সরকারি বালিকা বিদ্যালয় ও শাহবাজপুর সরকারি বিদ্যালয়। ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা। স্বামীর নিষেধাজ্ঞা অমান্য করে ভোট দেওয়ার ফেরিতে বিবি জহুরা নামের এক গৃহবধূকে তালাক দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা। এই ঘটনায় জনতা তোপের মুখে পালিয়ে গেছেন ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসমাইল হোসেন কাউসার। এর আগে ঘটনার পরপর স্থানীয় লোকজন কাউসারকে মারধর করে আটকে রাখেন। স্ত্রীকে দেওয়া মৌখিক তালাক ফিরিয়ে নেবেন এমন কথা বলে কৌশলে পালিয়ে যান তিনি। কাউসার ওই এলাকায় মৃত ইউসুফ হাজারির ছেলে। এলাকাবাসী জানান, বুধবার বিকেলে জহুরাকে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করেন তার স্বামী কাউসার। কিন্তু জহুরা প্রথমবার ভোটার হওয়ার উৎসাহের সঙ্গে 3 সন্তানকে নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেন। তখন কাউসার ঘুমিয়েছিলেন। ভোট দিয়ে সকাল 10টায় ঘরে ফিরে স্বামী সহ সবার জন্য নাস্তা বানান। কাউসার ঘুম থেকে উঠে বেলা 11টার দিকে নাস্তা খান। এরপর এলাকায় ঘোরাফেরা করে দুপুরে ভাত খেয়ে ফের ঘুমিয়ে পড়েন স্বেচ্ছাসেবক লীগের এই নেতা। বিকেলে ঘুম থেকে উঠে বাড়ির পাশে রাস্তায় গিয়ে কারো থেকে জানতে পারেন তার স্ত্রী ভোট দিতে কেন্দ্রে গেছেন। এ খবর শুনে মাগরিবের সময় স্ত্রীকে জিজ্ঞেস করেন ভোটের বিষয়ে। জহুরা তার জীবনের প্রথম ভোট দেওয়ার কথা জানান। এতে ক্ষিপ্ত হয়ে বাড়ির পাশে রাস্তায় জহুরাকে মৌখিকভাবে 3 তালাক দেন কাউসার। এ সময় স্ত্রীকে তার ঘরে যেতে বারণ করেন। আশপাশের লোকজন এ নিয়ে ক্ষোভ জানিয়ে কাউসারকে আটক করে মারধর করে আটকে রাখেন। এক পর্যায়ে জনসমাগম বাড়তে থাকলে বাড়িতে যাওয়ার কথা বলে কাউসার কৌশলে পালিয়ে যান। খোঁজ নিয়ে জানা গেছে 2013 সালে ফেনী সদর উপজেলার মধুয়াই বাজার এলাকার নূর মোহাম্মদ মেয়ে বিবি জহুরার সঙ্গে বিয়ে হয় কাউসারের। এর মধ্যে তাদের সংসারে আব্দুল আলিম শুভ, সাবিনা আফরিস ইভানা ও ইস্টার জাহান ইসমাত নামে 3 সন্তান জন্ম নেয়। নুরুল আফসার নামের একজন প্রবাসী জানান, বিয়ের পর থেকে জহুরাকে সবসময় মারধর করতেন কাউসার। এ নিয়ে কয়েকবার সামাজিকভাবে বিচার হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।